ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কেন রফিক দাও না দেখা কি কসর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা তোমার ইশকে এমনি জালা কি কব মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা চলে যাবে قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في
জান্নাহ। প্যারে হাজিরানে মাজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করেন। বলুন সকলে আল্লাহ। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, এমন একটা মাহফিল আল্লাহ আমাদের করে হাজির করালেন যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখে। বলুন না সুবহানাল্লাহ। ফিডব্যাকের আওয়াজটাকে তোলেন, ফিডব্যাকের সাউন্ডটা। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, এমন একটা মাহফিল আল্লাহ আমাদের করে হাজির করিয়েছে। ওই বাইরের বক্স একটু ঘুরিয়ে ওইদিকে করে দেন, ওইদিকে বাইরে দিকে ওই বড় বক্স গুলো, তাহলে কানে একটু কম লাগতো। ধরে তলায় মনে একটা চিপ আস্তে আস্তে পড়ে যাবে, ধরেন তলায় ওই চিপটা দেন। দুনিয়া যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে, আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। যদি বললেন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমার রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমল গুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাইতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা এসে বসেছেন, মনটাকে ভালো করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই মানা তৈরি করেন। আজকে ইংরেজি বছরের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। এই সময় আমাদের বাড়ির যুবকগুলি, কিছু কিছু যুবক তার জঘন্য জঘন্য জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক তার মধ্যে থেকে আমাদের বাড়ি কিছু যুবককে আল্লাহ কবুল করেছে, তাদের কর আল্লাহ ভালোবেসে এই মাহফিলে বসিয়েছেন। যেটা বললেন না, ভাববেন না আপনি বসেছেন, আল্লাহ বসিয়েছে।
অনেকে ভাবে আমি নামাজ পড়িনি। আপনি কি নামাজ পড়বেন? আপনার সেজদাটা আল্লাহ নেবে না। আপনি এত বড় পাপী হয়েছে, আপনার সেজদাটা আল্লাহ নেবে না। ওজন্য মসজিদে গিয়ে সেজদা দিতে পারছেন না। নামাজ আপনি সেজদা দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার সেজদাটাকে পছন্দ করছে না। অনেক ধনী মানুষ আছে হজ করতে পারে না। সমাজের এমনও লোক আছে ভ্যান চালিয়ে খায়, ওই মানুষটা হজ করে চলে এসেছে। মানে টাকা থাকলে হয় না, আল্লাহর দরবার থেকে যাকে ডাকা হয় সেই হজে যায়। জোরে বললেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বেড়া চাবা চৌমাথায় গিয়ে দাঁড়ান, কাউকে পাড়ায় তে মাথায় গিয়ে দাঁড়ান। এত রাতও খালি লরি আর মেট্রো আর 407 আর হাতি গাড়িগুলো ছুটছে। কি বাবা, সব গাড়িতে বক্স বেঁধেছে আর এরকম লাইট লাগিয়েছে। কথা বলেন না? 50 হাত নয় 100 হাত দূরে বক্স বাজলে বুকটা কনকন করছে। কেন? ওতে কেমন আর গুম 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 আওয়াজ হচ্ছে। কথা বলেন না? তাহলে ওই ছেলেগুলো এক বেদা ধরে বক্সের গায়ে গা ঠেকিয়ে বসেছে কি করে? তার মানে কোনো অন্য ব্যাপার চলছে। কালারটা কি কালার? ওদের কালারিং ব্যাপার আছে। কথা বলে না? ওদের কালারিং ব্যাপার, অন্য ঘরে আছে ওরা। অত জোর আওয়াজ কিছু মনে হয় না। কিছু কিছু ছেলে ওই গাড়িতে দেখবেন এত জোশ এসেছে, গেঞ্জি নাই, জামা নাই, জ্যাকেট নাই, কিচ্ছু না, সব খুলে গেঞ্জিটাকে খুলে হাতে করে ঘোরাচ্ছে। একটু হ্যাঁ নাউজুবিল্লাহ বললেন না? জলে হলো না আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, কুরআনের ঘরের ছেলে জীবন ধ্বংস করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। দাবি করলে হয় না মানে। জুমা দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। ঠিক না বল? আসলে কি তাই? জুমার দিন শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় নোংরা লোকটা কেউ আছে। আসলে কি তাই? কি বলে? গোটা এলাকা জঘন্য কর্মে ডুবে গিয়েছে। বললেন না নাউজুবিল্লাহ? মনটাকে ভালো করে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দেন। মানার মতন মানা সাহাবারা মেনেছেন, ওজন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। জোরে বলো, ওজন্যই তো এত মাকাম। যাদের শান আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? ওজন্যই তো সাহাবাদের শান আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। বলেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গাল দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারান। জোরে বললেন না? বিআইহিম ইক্তিদাইতু মিহতাদাইতু, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে মুসলমান। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, ও
নবী জাবালে নূরে চলে গেলেন, আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, আল্লাহ নবী ইবাদত করেন, আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেলে বুক টেলে বুক টেলে বুক টেলে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীকে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব আছে পাহাড়ের চূড়ায়, যে গুহায় আল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী এই পাহাড়ের চূড়ায় যখন ইবাদত করতে, মা কি আমার নবীকে খাবার পৌঁছে দিতেন। এই মায়ের কষ্ট করে যাওয়া আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক আমাদের মাকে সালাম পাঠিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাকের যত আওলাদ সব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ নবী যত আওলাদ, খালি নবীর একটাই ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবী যত আওলাদ সব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিজের ফুফু ছিলেন আমাদের মা। মাত্র 15 বছর বয়সে মুসলমান হলেন নবী পাকের সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, পরের দিনে কি উনি মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ মাত্র 313 জন সাহাবা বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করা শুরু করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরছো বাবা, হলদে পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে,